আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর ইলন মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন। তাছাড়া বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মাস্কের জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দফতর। তার নাম সরকারি দফতর বিষয়ক দফতর। মূলত মার্কিন প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বা বন্ধ করে আর্থিক সাশ্রয় ছিল এই দফতরের মূল কাজ। সাম্প্রতিক জনকল্যাণমূলক কাজের সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিল সই করেন ট্রাম্প। এই বিলকে বড় এবং সুন্দর বলেও ব্যাখ্যা করেন তিনি, কিন্তু প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেন ইলন মাস্ক। হোয়াইট হাউসের কর্তারা দাবি করেছিলেন ট্রাম্পের এই বিলে স্বাক্ষর করায় বহু টাকা বাঁচবে। মাস্ক অবশ্য দাবি করেছিলেন এর ফলে রাজকোষ থেকে ঘাটতি আরও বাড়বে এবং তার নিয়ন্ত্রণাধীন দফতরের কাজে বেগ পেতে হতে পারে। মাস্কের এই প্রকাশ্য সমালোচনার পরেই ট্রাম্প বিলটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছিলেন। বিল নিয়েই এই মতান্তরের জেরেই ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। মাস্ক অবশ্য বিদায় বেলাতেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে ইলন মাস্ক লিখেছেন, অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। সম্প্রতি টেসলারের একটি বৈঠকে যোগ দিয়ে মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন তার দফতরের নির্ধারিত কাজ শেষ, তাই মে মাসেই পদত্যাগ করতে চান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।